সুধী ভক্তমণ্ডলী, আজ আমরা শ্রবণ করব তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ পদ্ধতি কীরূপ। একটি কি দুটি অখণ্ড পরিষ্কার তুলসীপত্র চন্দন সহ নিয়ে অং কিংবা বীজ মন্ত্র উচ্চারণ করে সেই বিষ্ণু তত্ত্বের নাম উল্লেখ করে শেষে নমঃ বলুন। অং কৃষ্ণায় নমঃ। শিববিগ্রহের চরণে তুলসীপত্র যেভাবে রাখুন না কেন, পত্রের সদর অর্থাৎ সবুজ দিকটা উপরের দিকে থাকবে, পত্রের পিঠের দিকটা নিচের দিকে থাকবে। শাস্ত্র নির্দেশ এই যে বৃক্ষে যেরূপ পাতা ফুল হয় সেই রূপে অর্পণ করতে হয়। অষ্টোত্তর শতনাম করে যখন ভগবানের চরণে 108টি তুলসী অর্পিত হয়, তখন সেই সময় পাতা উল্টিয়ে গেল কি ঠিক থাকলো সেই রকম নজর দিতে হবে এমন কোনো কথা নেই। ল্যামিনেশন ছবিতে যতদূর সম্ভব আর্দ্রতা না লাগে সেই মতো তুলসী নিবেদন ভালো। বিষ্ণুতত্ত্ব চরণে তুলসী অর্পণ করা যাবে, কিন্তু কোনো শক্তিতত্ত্ব চরণে নয়। যেমন পঞ্চতত্ত্বের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু চরণে তুলসী অর্পণ করা চলে, কিন্তু গদাধর পণ্ডিত বা শ্রীনিবাস ঠাকুরের চরণে তুলসী দিতে নেই। লক্ষ্মী, সরস্বতী, নারায়ণের বিগ্রহ থাকলে কেবলমাত্র নারায়ণের চরণে তুলসী অর্পণ করতে হয়। লক্ষ্মী ও সরস্বতীর চরণে তুলসী দেওয়া অপরাধ। আমাদের দেশে মূর্খরা গুরুদেবকে ভগবানের জ্ঞান করে গুরু চরণে তুলসীপত্র নিবেদন করে। অনন্ত সংহিতা শাস্ত্রে বলা হয়েছে গুরু ও শিষ্য এতে নরকগতি লাভ করে। তুলসী ভগবানের অতি প্রিয়। কৃষ্ণবর্ণা তুলসী ও গৌরবর্ণা তুলসী উভয়ই, তবুও বলা হয় গৌরবর্ণা তুলসী বিশেষ প্রিয়। তুলসীপত্র ধুয়ে নিতে হবে। পোকা বা পোকার ডিম, পোকা কাটা পাতা ভগবানকে দিতে নেই। বলা হয় একটি বৃন্তে দুটি পত্র ফলক ও মাঝখানে কোমল মঞ্জুরি থাকবে, এরকম পত্র ভগবানে খুব ভালোবাসেন। দ্বাদশী তিথিতে তুলসী চয়ন নিষিদ্ধ, সেজন্য আগের দিন সূর্যের আলো থাকতে থাকতে তুলসী চয়ন করে নিয়ে রাখতে হয়। যদি সেদিন তুলসী চয়ন করতে ভুলে যান তবে ঝরা তুলসী পাতা ব্যবহার করতে পারেন। আমাদের দেশে তুলসী বৃক্ষে প্রচুর হয়। অনেকেরই গৃহে প্রাঙ্গণে, মঞ্চ মধ্যে, ছাদের টবের মধ্যে, বাগানে তুলসী বৃক্ষ দেখা যায়। কিন্তু এমন দেশও আছে যেখানে তুলসী অত্যন্ত দুর্লভ। সেই ক্ষেত্রে শুকনা তুলসী কাষ্ঠ জলের মধ্যে চুবিয়ে রেখে সেই জল ভগবানের পূজা অর্চনা ও ভোগ নিবেদন ব্যবহার করাও হয়ে থাকে। হরে কৃষ্ণ।